এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই লেবু গাছটা, এই যে ছোট্ট একটি জায়গাতে লেবু গাছটা রয়েছে। এই লেবু গাছে কিন্তু অনেক অনেক লেবু দেয়। আজকে আমি আমার এই লেবু গাছটা চেঞ্জ করব। আপনাদের এর আগের ভিডিওতে আমি বলেছি তো। এই লেবু গাছটা আসলে ছোট্ট জায়গায় ছিল, সেই জন্য বালতিতে লেবু অনেক ধরে, কিন্তু আমার মনে হচ্ছে যে একটু বড় জায়গাতে দিলে আরো অনেক বেশি করে লেবু ধরবে। তো সেই জন্য আমি আসলে লেবু গাছটাকে আজকে চেঞ্জ করছি। তো এই যে এইভাবে শিকড়গুলো অনেক অনেক বেশি হয়ে গেছে, সেজন্য পানি টানছে না। তো শিকড়গুলো আমি একটু কেটে পাতলা করে দিচ্ছি। এভাবে করে দিলে আসলে যে কোনো গাছ চেঞ্জ করার সময় এইভাবে হচ্ছে শিকড়গুলো কেটে দিয়ে একটু পাতলা করে দিলে সেই গাছটা আবার নতুন করে লাগানোর পর নতুন করে শিকড় টিকড় গজিয়ে গাছটার গ্রোথ ভালো হয়। তো এইভাবে করে আপনারাও চেষ্টা করবেন, যদি কখনো গাছ চেঞ্জ করেন তাহলে এইভাবে লাগানোর চেষ্টা করবেন। শিকড়গুলোকে একটু ছেটে দিবেন, দিয়ে তারপর সেই গাছটা লাগাবেন, দেখবেন সেই গাছের জন্য খুব ভালো হয়। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। আমি সালমা হক অ্যানি, আরিয়া লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম। তো আমার আজকের এই ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন। আমি আশা করছি আমার আজকের এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো দেখেন আমি কিভাবে গাছটা চেঞ্জ করছি। দড়ি বান্ধা ছিল নিশ্চয়। করতে হবে তো। চলো। তো এই যে দেখছেন এই টবের মধ্যে আমি এই জায়গাটাতে আমি এখন গাছটা লাগাবো। তো এই যে আমি একটু গর্ত করে নিচ্ছি, এখানে আমি গাছটা লাগিয়ে দেব। তো পাশে একটা মরিচ গাছও হয়েছে, তো মরিচ গাছটা তুলবো না, ওটা থেকে যাক। আর পাশে একটা শিম গাছ আছে, তো শিম গাছটাকেও আমি কাটবো না, সামনে বার আবারও শিম ধরতে পারে। তো গাছটা নষ্ট করব না, গাছটা এভাবেই থেকে যাবে। তো তার পাশে আমি লেবু গাছটা লাগিয়ে দিচ্ছি, যেহেতু টবটা অনেক বড় আছে। তো গাছটা সাইজ করে এই তো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। আমি পুরোটা দেখালাম না, আর অনেক রোদ ছিল যখন আমি গাছটা লাগাই আসলে। তো রোদের মধ্যে আর বেশিক্ষণ ছাদে মানে থাকা সম্ভব হচ্ছে না। এখন আমি বাসায় চলে যাব, গাছটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর আসলে এই ভিডিওটা আমার রোজার মধ্যে করা, ভিডিওটা আপলোড দেওয়া হয়নি আসলে সময়ের অভাবে। আসলে আপনারা হয়তো বলবেন যে এই সময় এসে রোজার মধ্যেকার ভিডিওটা দিচ্ছি, রোজাটা পার হয়ে গেছে যদিও। তো ভিডিওটা যেহেতু কষ্ট করে করা আছে, সেহেতু ভাবলাম যে ভিডিওটা আপলোড দিয়েই দিই, কারণ একটা ভিডিও করতে তো অনেক কষ্ট হয়। তো এই যে আমার ফাইনালি গাছটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বাসায় চলে যাব। তো এই যে এদিকে অলরেডি বাসায় এসে আমি হচ্ছে আজকে বিকেলের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছি। তো এখানে আমি আলুর চপ বানাবো, সেই জন্য আমি এখানে আলুগুলোকে ভুনিয়ে নিচ্ছি। আলু সিদ্ধ করে নিয়ে তারপর ভুনিয়ে নিচ্ছি। আর এদিকে আমি এই তো আবারও গোটা করে ছোট ছোট করে আলু কেটে নিয়ে আমি এগুলো আবারও একটু ভুনিয়ে নিয়ে এর মধ্যে হচ্ছে ছোলার ঘুগনি বানানোর জন্য এই তো ছোলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একসাথে এগুলো খুব ভালোভাবে ভুনিয়ে নিব। আর এইদিকে যেহেতু আমরা আজকে সন্ধ্যাবেলা ইফতারিতে দই চিড়া দিয়ে ইফতার করব, মানে দই চিড়াটাও থাকবে সাথে। তো সেই জন্য আমি চিড়াটাকে খুব সুন্দরভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখছি। আসলে আমি কিন্তু এইভাবেই চিড়াটা ধুই, আগে ধুয়ে নিয়ে তারপরে ভিজাতে দিই। অনেকেই আছেন যে চিড়াটাকে আসলে ভিজিয়ে রেখে পরে ধুয়ে নেয়, তা আমার মনে হয় সেটাতে ময়লা মাটিটা চিড়ার সঙ্গে ভারী হয়ে থেকে যায়। আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন চিড়া ভেজানোর সময় চিড়ার মধ্যে যে ধানের গুঁড়াগুলো থাকে, চিড়াটা না ধুয়ে সরাসরি ভিজিয়ে রাখলে সেগুলো কিন্তু আসলে চিড়ার মধ্যে ভারী হয়ে থেকেই যায়। চিড়া ভেজানোর আগ দিয়ে ধুয়ে নিলে সেগুলো খুব সুন্দরভাবে ভেসে যায়, তখন চিড়াটার মধ্যে থেকে পরিষ্কার হয়ে সেগুলোকে বের করা যায়। তো সেই জন্য আমি চিড়াটাকে এভাবে ধুয়ে নিয়ে তারপরে ভিজাতে দিই। তো আপনারা কে কিভাবে চিড়া ধোয়ান বা কে কিভাবে চিড়া ভিজান সেটা অবশ্যই কমেন্টে জানিয়েন। তো এইদিকে আমার চিড়াটা ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই ঘুগনিটাও হয়ে এসেছে, ঘুগনিটাকে নামিয়ে রেখে তারপর বেগুনিটা ভেজে নিব। তো বেগুনি ভাজার জন্য আমি ওইদিকে বেসনটাকে গুলে নিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি।
তো এই যে আমি ব্যাটারের মধ্যে যা যা দেয় আর কি সবাই সেগুলোই দিয়েছি। বেসন, একটু ময়দা, কালিজিরা, হলুদ, লবণ, মরিচ এগুলো দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা গুলে নিচ্ছি। তো এইদিকে আমার ব্যাটারগুলা কমপ্লিট হয়ে গেছে। আমি হচ্ছে সেগুলোকে এক সাইডে রেখে দিয়েছি, আর ওইদিকে চপ ভাজার জন্য সব রেডি হয়ে গেছে। তো এখন আমি চপগুলো ভেজে নিচ্ছি। তো এই যে আমি একে একে চপগুলো সব ভেজে কমপ্লিট করে নিচ্ছি। তো এখন এইদিকে আমি বুন্দিয়ার জন্য শিরা রেডি করে নিচ্ছি, কারণ এখানে আমি এখন বুন্দিয়া বানাবো। তো বুন্দিয়ার জন্য এই তো চিনি দিয়ে আমি মশলা টশলা দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি। তো এই শিরার মধ্যে শুকনো বুন্দিয়া প্যাকেটের গুলো কিনে নিয়ে আসছি, সেগুলো ভিজিয়ে দিব, তাহলে রেডি হয়ে যাবে। আর এইদিকে এই যে ফাইনালি আমার চপ ভাজাটা এখনই কমপ্লিট হয়ে যাবে। তো আসলে এইদিকে আমার চপ ভাজা আর বুন্দিয়াটা হলে আজকের মতো রান্না শেষ হয়ে যাবে। তো আজকে আমি আর অন্য রান্না বান্নাগুলো শেয়ার করছি না, কারণ আজকে ভালো লাগছে না, আর অনেক সময় লেট হয়ে গেছে। আর ছাদে একটু কাজ করে এসেছি, গাছ টাছ লাগিয়ে এসেছি, সেই জন্য শরীরটাও ভালো লাগছে না। সেই জন্য আসলে আজকে অনেক কিছু দেখাতে ইচ্ছা করলেও দেখাতে পারছি না। মানে আরো রান্না বান্না শেয়ার করতে পারতাম, কিন্তু আসলে আজকে আর করব না। তো যাই হোক, এদিকে আমার চপ টপ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন টেবিলে সাজিয়ে রেখে আসছি। আর এইদিকে আমার বুন্দিয়ার শিরার মধ্যে ভিজানোটা কমপ্লিট হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আজকের মতো। তো আসলে আজকের মতো বলতে সন্ধ্যার পরে হচ্ছে বাকি রান্না বান্নাগুলো করব রাতের জন্য, যেগুলো সেহরিতে খাবো সেগুলো মানে আমি আজকে সন্ধ্যার পর ইফতারির পর রান্নাটা করব। ওই যে বললাম যে সময়ের অভাব আর শরীরটাও ভালো নেই। আজকে দিনের বেলা অনেক কাজ করেছি সেই জন্য। তো এখনকার জন্য যেগুলো করার সেগুলোই করে নিচ্ছি, ইফতারির আগে যেগুলো আমার প্রয়োজন সেগুলো সেরে নিলাম। তো এই যে এদিকে আমার বলক উঠে গেছে, শিরাটা রেডি হয়ে গেছে, এখন আমি বুন্দিয়াগুলো দিয়ে দিব, তাহলে বুন্দিয়াটা রেডি হয়ে গেলে আমার হয়ে যাবে। তো আসলে আপনারা এইভাবে বুন্দিয়া বাসায় কিনে নিয়ে এসে এইভাবে ভিজিয়ে খান কি না আমাকে কমেন্টে জানিয়েন। আসলে কে কিভাবে বুন্দিয়া রেডি করে খান, অনেকেই আছেন বাসায় বুন্দিয়াটা ভেজে নিয়ে তারপরে সেটা রেডি করেন এইভাবে শিরায় চুবিয়ে। তো আমি আসলে সেটা করতে পারি না, আমি এইভাবে শুকনোটা কিনে নিয়ে এসে বাসায় রেডি করি। তো যাই হোক, আমি আজকে শিরাটা একটু বেশি করে করেছি দই টই দিয়ে খাওয়ার জন্য। তো দই চিড়া দিয়ে যেহেতু আজকে ইফতার করব, তো সেই জন্য আমি একটু ঝোল ঝোল রেখেছি। তো এখন আমি ইফতারির জন্য টেবিলটা সাজিয়ে নিচ্ছি। আমি ফলমূল কেটে কুটে সব রেডি করে নিয়েছি, এখন আমি একে একে সবগুলো খুব ভালোভাবে সাজিয়ে দিব। আসলে ইফতারির টেবিল সাজাতে অনেক মজা লাগে। তো রান্না বান্না শেষ করে মনে হয় যে ইফতারির টেবিল সাজানোর জন্য আসলে মনটা ছটফট করে যে কখন সাজিয়ে গুছিয়ে রাখবো, দেখতেও ভালো লাগে, আর বসে বসে অপেক্ষা করতে তো আরো ভালো লাগে। সারাদিন যেমনভাবে কাটুক না কেন, ইফতারির সামনে নিয়ে আসলে বসে থাকতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। কার কেমন হয় আমি জানি না, তবে আমার কাছে খুব ভালো লাগে, ইফতারি সাজাতেও ভালো লাগে। আর ইফতারি সাজিয়ে নিয়ে মানে আগে আগে ইফতারিটা রেডি করে নিয়ে ইফতারি সাজিয়ে ইফতারির সামনে কিছুক্ষণ আগে থেকে বসে থাকতে আমার খুব ভালো লাগে। এই বিষয়টা আমার কাছে অনেক মজার। তো আসলে আপনাদের কার কেমন লাগে আমি জানি না। অনেকেই বলে যে খিদা পেয়ে যায় বা সামনে খাবার রেখে বসে থাকতে ভালো লাগে না। তো সারাদিন যদি অপেক্ষা করতে পারি ওই সময়টুকু কেন পারবো না, মনে হয় যে এই তো আর কিছুক্ষণ খাবার সামনে বসে নিয়ে থাকতে আমার ভালোই লাগে অপেক্ষা করতে। তো আপনাদের কার কেমন লাগে কমেন্টে জানিয়েন। তো এইদিকে আমি এই যে শরবতটা তৈরি করে নিচ্ছি। এখন এই শরবতটা রেডি করা হয়ে গেলেই আমার প্রায় ইফতারি সাজানো কমপ্লিট হয়ে যাবে। শুধু মুড়িটা মাখাতে বাকি থাকবে, কারণ একটু আগে মুড়িটা মাখালে মুড়িটা নরম হয়ে যায় অনেকটাই। তো সেই জন্য আমি আজানের 1-2 মিনিট আগে মুড়িটা মাখিয়ে নিব। তো এখন আমি শরবতটা রেডি করে রেখে দিব, দিয়ে অপেক্ষা করব আজানের কিছুক্ষণ আগে মুড়িটা মাখিয়ে নিলেই হয়ে যাবে। তো এই তো আমার শরবত রেডি হয়ে গেল, এখন আমার ইফতারি সামনে নিয়ে বসে থাকার পালা। তো এই তো একে একে সব রেডি করে দিচ্ছি, এগুলোতে দই চিড়া খেতে হবে সেজন্য আমি সব বাটি টাটিগুলো রেডি করে দিচ্ছি। তো এখন মুড়ি মাখাতে শুধু বাকি আছে, তো মুড়িটা আর কিছুক্ষণ পরে মাখিয়ে নিব।
তো যাই হোক, আমার আজানের সময় হয়ে আসছে। এই তো এখন আমি মুড়িটা মাখিয়ে নিব। তো মুড়িগুলো মাখিয়ে নিচ্ছি। এই যে আমি এখন একটু জিলাপি ভেঙে দিব, বেগুনি ভেঙে দিব আর গুড় দিয়ে সুন্দর করে মুড়িগুলোকে মাখিয়ে নিব। আর আসলে আমাদের বাঙালিদের জন্য তো ইফতারিতে এই মুড়ি মাখাটাই সবচাইতে বেস্ট খাবার। এই মুড়ি মাখা ছাড়া আমাদের চলেই না। তো যাই হোক, মুড়ি মাখাটা খুব ভালোভাবে মাখতে হবে, তা না হলে হবে না। তো এবার রোজায় আসলে চেষ্টা করেছি মাঝে মধ্যে মুড়ি মাখা ছাড়া ইফতার করার জন্য, কিন্তু ওই যে বললাম যে আমরা বাঙালি, আসলে মুড়ি মাখা ছাড়া ইফতার করাটা আমাদের জন্য অসম্ভব হয়ে যায়। তো প্রায় দিনই মুড়ি মাখা থাকে। আর তারপরেও এবার রোজায় মাঝে মধ্যে চেষ্টা করেছি মুড়ি মাখা ছাড়া ইফতার করার, দই চিড়া দিয়ে, তারপরে হচ্ছে খিচুড়ি কিংবা বিরিয়ানি এগুলো দিয়েই ইফতারটা করে নিয়েছি মুড়ি মাখা ছাড়াই। তো যাই হোক, আমার সবকিছু রেডি, এখন ইফতার করার পালা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।